বদরের বিজয়ের ১ বছর পর ইসলামের ইতিহাসে ঘটে এক কঠিন পরীক্ষা, উহুদের যুদ্ধ। এ যুদ্ধ শুধু রক্তপাত নয়, এটি ছিল আনুগত্য, ধৈর্য এবং শিক্ষা অর্জনের এক দৃষ্টান্ত। বদরের যুদ্ধে কুরাইশদের বড় ক্ষতি হয়েছিল। তাদের অনেক বড় নেতা নিহত হয়, যেমন আবু জাহেল, উমাইয়া ইবনে খালাফ, উতবা, সাইবা ইত্যাদি। এ পরাজয়ে মক্কার মর্যাদা ভীষণভাবে নষ্ট হয়েছিল। তাই আবু সুফিয়ান প্রতিশোধ নেওয়ার শপথ গ্রহণ করে। কুরাইশরা মক্কা জুড়ে ধনসম্পদ ও যোদ্ধা জোগাড় করতে থাকে। তারা প্রায় ৩,০০০ সৈন্য, ৭০০ বর্মধারী যোদ্ধা এবং ২০০ ঘোড়সওয়ার নিয়ে রওনা দেয়। নারীদের মধ্যেও ছিল কিছু প্রভাবশালী নারী, যেমন হিন্দা বিনতে উতবা, যিনি হামজা রাদিয়াল্লাহু তাআলার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন। খবর পৌঁছালো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি মদিনায় একটি শুরা অর্থাৎ পরামর্শ সভা আহ্বান করেন। কিছু সাহাবী বললেন, আমরা মদিনা থেকেই রক্ষা করব, নারীরা ছাদ থেকে পাথর নিক্ষেপ করতে পারবে। অপরদিকে কিছু তরুণ সাহাবী, যারা আগে বদর যুদ্ধে অংশ নিতে পারেনি, তারা বললেন, আমরা বাইরে গিয়ে সাহসিকতার সাথে যুদ্ধ করব। শেষমেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশলগতভাবে সিদ্ধান্ত নেন উহুদের পাদদেশে যুদ্ধ করার। এটা কোনো আবেগী সিদ্ধান্ত ছিল না, বরং কৌশলগত কারণেই নেওয়া হয়েছিল। মুসলমানদের সংখ্যা ছিল প্রায় ১,০০০, কিন্তু যাত্রাপথে মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই ৩০০ জনকে নিয়ে ফিরে যায়। ফলে মুসলমানদের সংখ্যা দাঁড়ায় ৭০০ জনের মতো। তাদের মধ্যে মাত্র ২টি ঘোড়া ও ১০০টি বর্ম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনীকে ৩ ভাগে ভাগ করেন। প্রথম ভাগে মুহাজিরুন, যারা মক্কা থেকে আগত মুসলিম। দ্বিতীয় ভাগে আনসারগণ, যারা মদিনার মুসলমান। ও দ্বিতীয় ভাগে তীরন্দাজ বাহিনী, পাহাড়ের উপর বিশেষ দায়িত্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের দক্ষিণ প্রান্তে মুসলমানদের নিয়ে অবস্থান নেন। উত্তর দিকে উহুদ পাহাড় হওয়ায় সে দিক সুরক্ষিত, তাই কেবল দক্ষিণ পশ্চিম দিকেই শত্রুর হামলার আশঙ্কা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫০ জন তীরন্দাজকে জাবালুর রুমাহ এ বসান। নেতৃত্ব দেন আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলার উপর। নবীজি তাদেরকে বলেছিলেন, আমরা জিতলেও বা হারলেও তোমরা তোমাদের স্থান ছেড়ে যেও না। যুদ্ধ শুরু হয় শনিবার ৭ শাওয়াল ৩ হিজরিতে। প্রথমে তালহা ইবনে আবু তালহা কুরাইশ বাহিনীর পতাকাবাহক একক যুদ্ধে নিহত হন। এরপর মুসলমানদের মনোবল বেড়ে যায় এবং তারা ক্রমে শত্রুপক্ষকে পিছু হাঁটাতে থাকে। তরুণ যোদ্ধারা যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা ও আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা অসাধারণ সাহসিকতা দেখান। কিছুক্ষণের মধ্যেই কুরাইশ বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে। মুসলিম বাহিনী সংখ্যায় কম থাকা সত্ত্বেও কুরাইশ বাহিনীর সাথে সাহসিকতার সাথে যুদ্ধ করতে থাকে। যখন শত্রু পালাতে শুরু করল, তখন মুসলিম যোদ্ধা যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহ করতে গেল। পাহাড়ে থাকা তীরন্দাজদের মধ্যে কেউ কেউ ভাবল যুদ্ধ তো শেষ হয়ে গেছে। তারা প্রায় ৪০ জন পাহাড় থেকে নেমে যায়, শুধু ১০ জন সেখানে থেকে যায়। এই সুযোগে কুরাইশ বাহিনীর ঘোড়সওয়ার কমান্ডার খালিদ ইবনে ওয়ালিদ, যিনি কিনা তখনও মুসলমান হননি, পেছন দিক থেকে তিনি মুসলমানদের উপর হঠাৎ আকস্মিক আক্রমণ করেন। হঠাৎ আক্রমণে মুসলমানরা বিচলিত হয়ে পড়ে। গুজব ছড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাত্র কয়েকজন সাহাবীর সঙ্গে রয়ে গিয়েছিলেন। তার দাঁতের একটি অংশ ভেঙে যায়, মুখে রক্তে ভেসে যায়, তার শরীর ক্ষত হয়। সে সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ও অন্যান্য সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা অসাধারণ সাহসিকতার সাথে যুদ্ধ করছিলেন, কিন্তু ওয়াহিশী নামে এক দাস তাকে বর্শা নিক্ষেপ করে শহীদ করেন। এরপর হিন্দা তার দেহ বিকৃত করেন। এ ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে কষ্ট পান।
যুদ্ধ শেষে কুরাইশরা মদিনায় প্রবেশ না করে ফিরে যায়। তারা ভাবছিল মুসলমানরা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের একত্র করেন এবং বলেন, আল্লাহ আমাদের পরাজিত করেননি, বরং তিনি আমাদের পরীক্ষা নিয়েছেন। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে আবার উহুদের কাছাকাছি অবস্থান নেন, যেন কুরাইশরা বুঝে যায় মুসলমানরা ভেঙে পড়েনি। উহুদের যুদ্ধ আমাদের শেখায় শৃঙ্খলা ও আনুগত্য কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ মানা কত অপরিহার্য। আর সাময়িক বিপর্যয়ও আল্লাহর পরীক্ষার অংশ। কুরআনে আল্লাহ বলেন, সূরা আল ইমরান ১৫২ আয়াতে, আল্লাহ তোমাদের তার প্রতিশ্রুতি পূর্ণ করেছিলেন যতক্ষণ তোমরা তার আদেশ মানছিলে, কিন্তু যখন তোমরা ভিন্নমত হলে তখন আল্লাহ তোমাদের পরীক্ষা নিলেন। উহুদের ময়দানে এখনও সে পাহাড় দাঁড়িয়ে আছে, যেখানে সাহাবীরা তাদের ঈমানের প্রমাণ রেখে গিয়েছিলেন। এ যুদ্ধ ইসলামের জন্য শুধু লড়াই নয়, বরং শিক্ষা ও আত্মসমালোচনার প্রতীক।